রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ৭টি কাজ ছেড়ে দিতে বলেছেন, যে কাজগুলো করলে মানুষ নিশ্চিত ধ্বংস হবে, জাহান্নামী হবে তার স্থান। হাদিসে পাকে এ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ৭টি ধ্বংসাত্মক কাজ ছেড়ে দাও। সাহাবাগণ জানতে চাইলেন সেগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ১ নম্বর শিরিক করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সঙ্গে শিরিক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য গুনাহ ইচ্ছা হলে ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরিক করলো সে মারাত্মক গুনাহে লিপ্ত হলো। ২ নম্বর জাদুটোনা করা। জাদু শেখা ও করা দুটোই গুনাহের কাজ। জাদুবিদ্যা শেখার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা ২ ফেরেশতা যাকে জাদুবিদ্যা শেখাতো, তারা তাকে বলে দিত যে তোমরা জাদু শিখে কুফরি করো না। নিশ্চয় আমরা তোমাদের জন্য পরীক্ষা। ৩ নম্বর মানুষ হত্যা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই প্রসঙ্গে বলেন, আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। ৪ নম্বর সুদ খাওয়া। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা দ্বিগুণের উপর দ্বিগুণ সুদ খেও না এবং আল্লাহ তাআলাকে ভয় করো, যেন তোমরা সুফল পাও। ৫ নম্বর এতিমের সম্পদ আত্মসাৎ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করে, আসলে তারা নিজেদের পেটে আগুনে ভক্ষণ করে, শীঘ্রই তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। ৬ নম্বর যুদ্ধক্ষেত্র থেকে পালানো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আজ যে ব্যক্তি লড়াইয়ের ময়দান হতে পিছু হটে যাবে, সে আল্লাহ তাআলার গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে। অবশ্য যে লড়াইয়ের কৌশল পরিবর্তন করতে কিংবা নিজ সৈন্যদের নিকট স্থান পেতে আসে সে ব্যতীত। ৭ নম্বর সতী সাধী নারীকে অপবাদ দেওয়া। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা সতী সাধী সহজ সরল মুমিন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ৭ প্রকার ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।